আমরা মানবজাতি খুব দ্রুত প্রণয়কারী ভূমিকম্প এবং ভয়ানক সুনামির সম্মুখীন হতে চলেছি। বলা যায় এমন শক্তিশালী ভূমিকম্প এবং সুনামি পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেনি। তবে মজার ব্যাপার হলো যে পৃথিবীতে এমন যে ভয়ানক দুর্ঘটনা ঘটতে চলেছে তা প্রশান্ত মহাসাগরের নিচে থাকা এই ছোট্ট ছিদ্রের কারণে। এটা কেন এবং কিভাবে এটা আগামী কিছু মিনিটের মধ্যে আপনারা জানতে পারবেন। সাল 2015 ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক থমাস জে থমসন জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগরে তার রুটিন অনুযায়ী কাজ করছিল। এমন সময় জাহাজ থেকে প্রায় 80 কিলোমিটার দূরে খারাপ আবহাওয়ার কারণে একটি সিগন্যাল আসে, যার কারণে জাহাজকে সেখানে থামিয়ে দিতে হয় এবং জাহাজে থাকা বিভিন্ন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরে বুদবুদের মতো কিছু শব্দ শোনা যায়। নাবিকরা প্রথমে ভেবেছিল যে এটা মিথেন গ্যাসের কোনো বুদবুদ হবে হয়তো, কারণ সমুদ্রের নিচে এমন মিথেন গ্যাসের বুদবুদ হওয়া কোনো একটা সাধারণ ব্যাপার। কিন্তু তারপরেও বিজ্ঞানী থমাস সেই শব্দটিকে নিয়ে রিসার্চ শুরু করে দেয় এবং ফলাফল হিসেবে যা দেখা যায় তা পুরো পৃথিবীকে পুরো চমক হয়ে ওঠে। কারণ এই বুদবুদের মধ্যে শুধুমাত্র মিথেন গ্যাসই নেই, কারণ তার সাথে কিছু খনিজ পদার্থ ছিল যেগুলো সাধারণ মিঠা পানি বা নদীতে পাওয়া যায়, কিন্তু সমুদ্রের পানিতে পাওয়া একদমই অসম্ভব ব্যাপার। তাই সবার মনে একটা প্রশ্ন ওঠে যে সমুদ্রের পানিতে এগুলো কিভাবে আসলো। আর এই রহস্যের উদ্ঘাটন করার জন্য জাহাজে থাকা একটি রোবটকে সমুদ্রের তলদেশে পাঠানো হয়। আর সেই অনুসন্ধানে যা উঠে আসে তা সবাইকে একদমই চমকে দেয়, কারণ রোবটের সমুদ্রের তলদেশে সামুদ্রিক শসা, কাংড়া, শামুক, কোরাল ফিশ খুঁজে পাওয়ার পাশাপাশি ভিন্ন কিছু বিচিত্র জীব খুঁজে পায়, যেমন রক ফিশ, টলপাউট, হ্যাগফিশ এবং সি এলিমেন্ট। কিন্তু এইসব প্রাণীগুলোকে সাধারণত সেই সব পানিতেই পাওয়া যায় যেসব পানিতে সমুদ্রের পরিষ্কার জলের পানি এবং কালো পানি একসাথে মিলিত হয়। এখন এই অনুসন্ধানের পর আরো একটি প্রশ্ন উঠে আসে যে তাহলে সমুদ্রের নিচে এবং অন্য পানিগুলো কোথা থেকে আসলো। আর এই সমস্ত প্রাণী সাধারণত সেই সব জায়গাতে পাওয়া যায় যেখানে নদী আর সমুদ্র একত্রে মিলিত হয়, যা সমুদ্রের মাঝে কিংবা সমুদ্রের তীরে পাওয়া একদমই অসম্ভব। আর এই কারণে গবেষকরা তাদের গবেষণার মাত্রা আরো বেশি বাড়িয়ে দেয় এবং অবশেষে তারা প্রশ্নের উত্তরটা খুঁজেও পেয়ে যায়। পানির নিচে যখন রোবটটিকে পাঠানো হয়েছিল তখন রোবটটি বিচিত্র পানির সাথে সাথেই অনেকগুলি গর্ত খুঁজে পায়, আর সেই গর্ত থেকে ফ্রেশ পানি প্রবল বেগে বাইরে বেরিয়ে আসছিল, যার কারণে এখানে পানির তাপমাত্রা আশপাশে পানির তাপমাত্রা থেকে 9 ডিগ্রি বেশি উষ্ণ ছিল। এই ব্যাপারটিকে বিজ্ঞানীরা তেমন কিছু গুরুত্ব দেয় না, কিন্তু এটা শুধুমাত্র শুরু ছিল। কেননা 2015 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত আরো অসংখ্য বিজ্ঞানী এর উপর গবেষণা চালিয়ে যায় এবং আরো অসংখ্য প্রমাণের উদ্ধার করে ফেলে, যেগুলো পর্যবেক্ষণ করে জানতে পারা যায় যে এগুলো কোনো সাধারণ গর্ত না। এমনকি অনেকের মতে এই ছোট গর্তগুলি ভবিষ্যতে গিয়ে এমন কিছু ভয়ানক পরিস্থিতি তৈরি করবে যেটা ঘটেছিল আজ থেকে প্রায় 300 বছর আগে। 1700 সালের 26 জানুয়ারি সেই সময় প্রশান্ত মহাসাগরে একটি ভয়ানক ভূমিকম্পে তৈরি হয়েছিল, আর সেই ভূমিকম্পটা ছিল পৃথিবীর ইতিহাসে হওয়া আজ পর্যন্ত সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্প, যার মাত্রা ছিল 9 ম্যাগনিটিউড। আর এই ভূমিকম্পের কারণে এত বড় সুনামির সৃষ্টি হয়েছিল যেটা কয়েকটা অঞ্চলের সমস্ত ঘর এবং মানুষজনকে পুরো ভাসিয়ে নিয়ে যায়। আর আরো ভয়াবহ ব্যাপারটা হলো যে এই সুনামির পানি যখন আমেরিকার কিছু অঞ্চলে প্রবেশ করেছিল তখন সেখানকার সমস্ত গাছপালা মুহূর্তের মধ্যেই মারা যায়। আর কেন এমনটা হয়েছিল সে এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি। এমনকি 1700 সালের এই ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে প্রায় 7300 মাইল দূরে জাপানকেও পুরো তছনছ করে দেয়। আর এই বড় ভূমিকম্প জাপানের ইতিহাসে সবথেকে বড় সুনামির সৃষ্টি হয়ে যায়, যার উচ্চতা ছিল 40 মিটারেরও বেশি, আর এতে মারা যায় প্রায় 20,000-এরও বেশি মানুষ। সেই সময় সেই সুনামির পেছনের কারণ জানা ছিল না, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সেই সুনামির কারণ জানতে পেরেছে। মূলত সেই সুনামির কারণ ছিল প্রশান্ত মহাসাগরের নিচে হওয়া এই ছোট ছোট লিকেজ অর্থাৎ ছিদ্রের কারণে। বিজ্ঞানীদের মতে বর্তমান সময়ে এই ছিদ্রের কারণে মহা সুনামি এবং ভূমিকম্প আনতে আনতে চলেছে। তার কারণ যাই হোক না কেন এই ফাটল থেকে বের হওয়া বিপজ্জনক গ্যাসের মতোই এখান থেকে বার হওয়া পানিও ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। আপনি এবার হয়তো ভাবছেন যে এই ছোট ছোট ছিদ্র থেকে বার হওয়া পানি কিভাবে পৃথিবীতে ভয়াবহ ভূমিকম্পের সৃষ্টি করতে পারে। তো চলুন এই ফাটল আর ভূমিকম্পের মধ্যে সম্পর্কটা ঠিক কোথায় সেটা জেনে নেওয়া যাক। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডানে দক্ষিণ আমেরিকার কন্টিনেন্ট প্লেট আর বামে প্রশান্ত মহাসাগর। আর এই দুটি জায়গার মাঝখানে যে ছোট জায়গাটি দেখতে পাচ্ছেন সেটার নাম হলো জুয়ান ডি ফুক প্লেট। এটা একটি মাইক্রো প্লেট, আর এই মাইক্রো প্লেট আর স্পেসিফিক প্লেটের সবসময় একে অন্য থেকে দূরে সরে যায়। আর এই জন্য জুয়ান ডি ফ্লুটা প্লেট আর অন্য পাশে নর্থ আমেরিকার কন্টিনেন্ট প্লেটের সাথে ধাক্কা খেয়ে প্রচুর ভূমিধস এবং অগ্নুৎপাতের সৃষ্টি ঘটে, আর এই জায়গাটিকে সাবডাকশন জোন বলে। তবে মজার ব্যাপারটা হলো যে এই অঞ্চলে বড় বড় ভূমিকম্প, ভূমিধস এবং সুনামির জন্য কুখ্যাত, কিন্তু কিভাবে সেটা আমি বুঝিয়ে বলছি। এই অ্যাপার্টমেন্টের আর ব্লাস্টারের মাঝে পানি টেকটনিক প্লেটকে বাইরে আসার জন্য ধাক্কা দিতে থাকে, তবে এই পানি আবার পিচ্ছিল কারকের মতো কাজ করে। দুটি প্লেটের মধ্যে চাপকে সহ্য করতে না পারলে মাঝের প্রাণী দ্রুত বেরিয়ে হওয়ার জন্য রাস্তা খোঁজে, যার ফলস্বরূপ সমুদ্রের তলদেশে আমরা বিভিন্ন জায়গায় এমন ফাটল আর পানি থেকে গ্যাস বেরোতে দেখি। আর ভয়টা ঠিক এখানেই, কারণ এই দুটি পানি প্লেটের মাঝে পিচ্ছিল কারক হিসেবে কাজ করে, যার কারণে দুটি প্লেটের মধ্যবর্তী ঘর্ষণ অনেকটাই কম থাকে। কিন্তু কোনোভাবে যদি এই পানি কোনোভাবে শেষ হয়ে যায় তাহলে দুটি প্লেটের মাঝে ঘর্ষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, আর প্রতিনিয়ত এই ছোট ছোট ছেদ থেকে পানি বাইরে বেরিয়ে আসতে থাকে, যার কারণে বিজ্ঞানীরা ধারণা করছে যে দুটি প্লেটের মাঝে পিচ্ছিল কারক হিসেবে কাজ করা পানি শেষ হতে চলেছে। আর শুধুমাত্র এটাই নয়, এর মাত্রা ভয়াবহ ভূমিকম্প হওয়ার জন্য যথেষ্ট। আর এমন হতে থাকলে 2050 সালের মধ্যে অনেক বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা 37% আর 2100 সালের মধ্যে সেটা 97%। আর নিঃসন্দেহে এটাই হতে চলেছে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ানক দুর্ঘটনা, কারণ রিক্টার ম্যাগনিটিউড স্কেলের মতে একটা 8 মাত্রার ভূমিকম্প হাজার হিরোশিমায় বিস্ফোরিত বোমার সমান। এবার তাহলে একবার ভেবে দেখুন একটা 9 মাত্রার ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা ঠিক কতটা হতে পারে। আর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাদের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আর কোনো কিছুই করণীয় নেই।